6 বছরের শম্পাকে কোলে নিতেই ও তোতলা কণ্ঠে বলে উঠল, ভাইয়া, আম্মু বলেছে আমি বড় হলে আমাকে তোমার সাথে বিয়ে দেবে। আমার চোখ কপালে। তারপরেও কপালে একটা চুমু দিয়ে বললাম, ঠিক আছে, তুমি যদি সবার কথা শোনো আর আমার কাছে মন দিয়ে পড়াশোনা করো তাহলে আমি তোমাকেই বিয়ে করব। প্রমিস? হ্যাঁ, প্রমিস। পাশে থেকে আন্টি হেসে উঠল। আমি একটু হালকা লজ্জা পেলাম। সেদিন আর কিছু বলিনি। পড়াশোনার জন্য আমাকে ঢাকাতে থাকতে হয়। কলেজে ভর্তির পর থেকেই এই খালা আমাকে তার বাসায় থাকার জন্য অনেক জোর করলেও আমি আলাদা মেসে উঠেছি। কিন্তু তার মেয়েকে পড়ানোর অনুরোধ ফেলতে পারিনি। শম্পা মাত্র কেজিতে পড়ে। প্রচণ্ড জেদি একটা মেয়ে। স্কুলের পড়াটাও কেউ করাতে পারে না। কিন্তু অবাক করার বিষয় হলো, এই জেদি মেয়েটি আমার কাছে খুবই শান্ত হয়ে যায়। অনেক সময় পড়াতে এসে খাইয়ে পর্যন্ত দিতে হয়। এভাবেই চলছে। শম্পার আম্মু শেফালি আন্টি আমার মায়ের আপন চাচাতো বোন। আন্টির বাবা মা মারা যায় অনেক ছোটবেলায়। তারপর থেকেই আমার নানা নানি তাকে নিজের মেয়ের মতন মানুষ করেছে। মা আর আন্টির মধ্যে দুই বোনের মতন সম্পর্ক। এখন রোজকার কথায় আসি। মায়ের সাথে সিরিয়াল দেখে সে শিখে গেছে বিয়ে কী। আবার একটা জায়গায় দেখেছে বিয়ে করলে নাকি বেশি আদর পাওয়া যায়। এই যে আমি পড়ার জন্য ওকে চকলেট দেই, ট্রিট দেই, বিয়ে করলে আরও অনেক বেশি দিব এই আশায় আছে সে। বিষয়টা হাস্যকর হলেও এই ছোট্ট মেয়েটা যে আমার জীবনের সাথে এত জড়িয়ে যাবে ভাবিনি। সেদিন আন্টির কথা শুনে হেসে দিয়েছিলাম। কী জাদু করেছ লিটন? আমার মেয়ে তো সারাদিন তোমাকে বিয়ে করার কথা বলে। কথাটা শুধু হেসে উড়িয়ে দিয়েছিলাম। কলেজের সময়টা কাটিয়ে নিজের এলাকায় ফিরে আসি। নিজের লাইফ গুছিয়ে নিতে জব খুঁজতে অনেক ব্যস্ত হয়ে পড়ি। কলেজের সময়টাতে শম্পাকে পড়াতাম। কিন্তু এখন এই ব্যস্ত জীবনে তাদের প্রায় ভুলেই গেছি। কোনো আত্মীয়র সাথেও তেমন কথা হয় না। নানা বাড়িতেও আর বিশেষ অকেশন ছাড়া যাওয়া হয় না। অবশেষে আমার একটা চাকরি হলো। পরিবারের হাল ধরে নিজেকে গুছিয়ে নিলাম। আস্তে আস্তে আগের কথাগুলো আমার মন থেকে হারিয়ে গেল। প্রায় 11 বছর পার হয়েছে। আমার বিয়ে ঠিক করেছে আমার মা, তার পছন্দের এক পাত্রীর সাথে। বিয়ের আসর জমতেই আশেপাশে কানাঘুষা শুরু। মুখে রুমাল দিয়ে চুপচাপ বসে আছি। পাশ থেকে এক বন্ধু এসে কানে কানে বলছে, এই লিটন, শুনতে পাইছিস কিছু? বললাম, কি হয়েছে? আরে, তোর বউ ভাগছে। সবার কথা শুনতেছিস না? আমি খুব জোরে সোরে আলহামদুলিল্লাহ বললাম। আশেপাশের সবাই হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে। মনে মনে আমি খুব খুশি। আমি আসলে বিয়ে করতে চাই না। মা চাপ দেয় বিয়ের জন্য, তাই রাজি হই। কিন্তু এই খুশি 30 মিনিটেই শেষ হয়ে গেল। মা একটা মেয়েকে বউ সাজিয়ে আমার পাশে এনে বসালো। লম্বা একটা ঘোমটা দেয়া, চেহারা দেখার উপায় নেই। মাকে ইশারা করে না করলাম। মাও ইশারা করে আমাকে চুপ থাকতে বললেন। 3 কবুল বলে অচেনা একটা মেয়েকে আমার বিয়ে করতে হলো। দিন পার হয়ে রাত হলো। আমার বিয়েতে সবাই অনেক আনন্দ করতেছে। আর আমি মদনের মতো সোফায় বসে আছি। একটু পর শেফালি আন্টি আসলো। ওনাকে দেখে ভেবেই নিয়েছিলাম জ্ঞান দিবে। আন্টি বললেন, বাবা, আমার মেয়েটাকে তোমার হাতে তুলে দিলাম। তুমি তো ছোট থেকে ওকে চেনো। ওকে তুমি আগলে রেখো বাবা। বলে তার পরিবার নিয়ে চলে গেলেন। আমার মাথা ভন ভন করে ঘুরছে। শেফালি আন্টির মেয়ে মানে তো শম্পা। হায় আল্লাহ, এ কি করলা? আমার সাথে সেই বাচ্চা মেয়েটাকে আমার বউ বানায়া দিলা। যাই হোক, বন্ধুদের থেকে বিদায় নিয়ে রণক্ষেত্রের দিকে পা বেরোলাম। লজ্জায় আর শরমে মাথা কাটা যায়। কি বলবো, কিভাবে এই মুখ নিয়ে যাব তার সামনে? ঘরে ঢুকে দেখি সে লাল একটা শাড়ি পরে বসে আছে। চিকনা একটা মেয়ে, খুব মিষ্টি দেখতে হয়েছে সে। ভাবলাম বালিশটা নিয়ে অন্যখানে শুব। বালিশ নিতেই পেছন থেকে টেনে ধরে। এসব কি অসভ্যতা হচ্ছে শম্পা? ছাড়ো।
তোমাকে মেনে নিতে আমার সময় লাগবে। তোমাকে এতদিন বোনের চোখে দেখেছি। মানে? অসভ্য তো আপনি। আমাকে প্রমিস করে আমার ফ্রেন্ডকে বিয়ে করা হচ্ছিল, তাই না? আমি ভাগিয়েছি ওকে। কি? এসব তোমার কাজ? একবারও ভাবলে না আমার মান সম্মানের কথা? না, আপনি আমার ওয়াদা ভুলে গেছেন, আর আমিও আপনার সম্মান ভুলে গেছি। আর আপনি একটা বুড়া বেটা আসছেন পিচ্চি মেয়েকে বিয়ে করতে। ওর বিএফ আছে। আমি যদি বুড়া বেটাই হই তাহলে তুমি কেন আমাকে বিয়ে করলে? আর কিসের ওয়াদা? ছাড়ো আমাকে, আমি এই রুমে থাকবো না। এক ধাক্কায় আমাকে শম্পা বিছানায় ফেলে দিল। বলল, হ্যাঁ, আপনি বুইড়া বেটা, অন্য কারো না, শুধু আমার বুইড়া বেটা। কথা দিয়েছেন আমাকে বিয়ে করবেন, তাহলে অন্য কারোর সাথে বিয়ে কেমনে হতে দেই? শম্পাকে বললাম, আমাকে একটু একা থাকতে দাও, আমি এখনো তোমাকে বোনের চোখেই দেখি। এটা বলে মনে হলো কিছু চুরি করে ফেলেছি। সে বলল, আমি কিন্তু আগের মতোই জেদি আছি। বলে অনেক কিছু দেখালো আর বলল, দেখো এখন থেকে বইয়ের মতো করে। এরপরেও আরো অনেক কিছু হয়, কিন্তু লাইট অফ ছিল বলে কিছুই দেখতে পাইনি।